অনেকেই যখন ই-কমার্স শুরু করতে যায়, তখন ১ম প্রশ্নটাই হয়, "ভাই ওয়েবসাইট বানাবো কোনটা দিয়ে? WordPress, Shopify নাকি কাস্টম কোড করে? কোনটা ভালো হবে?" আসলে সবগুলোই ভালো। তবে আপনাকে জানতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা আপনার জন্য বেস্ট হবে। আজকে আমি ৩ টাকে পাশাপাশি রেখে বেসিকটা শেয়ার করার চেষ্টা করব যেন আপনার জন্য কোনটা বেস্ট সেটা সহজে সিদ্ধান্ত নিতে পারেন। WordPress প্লাস ই-কমার্স এটা হলো সবচেয়ে ফ্লেক্সিবল আর সাশ্রয়ী অপশন। আপনি যদি নিজে একটু টেক ফ্রেন্ডলি হন বা কোনো ডেভেলপারের সাহায্য নিয়েও একদম কম খরচে পুরো ই-কমার্স স্টোর সেটআপ করতে পারবেন। এখানে হাজারো ফ্রি প্লাগইন, থিম পাওয়া যায় যেগুলো দিয়ে খুব সহজে যেকোনো ফিচার সমস্যার সমাধান করা যায় খুব দ্রুত। এছাড়াও বিভিন্ন পেইড প্লাগইন রয়েছে অ্যাডভান্স ফিচার বা অপশনের জন্য। এটি এসইও ফ্রেন্ডলি, কাস্টমাইজেশন এর অনেক সুযোগ থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হোস্টিং, ব্যাকআপ, সিকিউরিটি এগুলো কিন্তু নিজেকেই সামলাতে হয়। ভুল প্লাগইন বা বাজে হোস্টিং নিলে সাইট স্লো বা হ্যাকড হয়ে যেতে পারে। তবে শুরুতে যদি বাজেট টাইট হয় আর কন্ট্রোল নিজের কাছেই রাখতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস একদম সলিড পিক। Shopify বেসিক্যালি নো হেডেক সিস্টেম। অর্থাৎ আপনি শুধু লগইন করে থিম বেছে নিয়ে অথবা ডেভেলপারের সাহায্যে ঘন্টার মধ্যেই কিন্তু স্টোর রেডি করে ফেলতে পারেন। সিকিউরিটি, স্পিড, হোস্টিং সব টপ নচ একদম বেস্ট সার্ভিস। এছাড়া বিভিন্ন প্রয়োজনে আপনি Shopify এর বিভিন্ন অ্যাপস পাবেন। যদিও বেশিরভাগই পেইড পেইড অ্যাপস এবং সাবস্ক্রিপশন ফি মিলে মাসিক খরচ কিছুটা বেশি। আর কাস্টমাইজেশনেও কিছু সীমাবদ্ধতা আছেই। তবে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভিতর থেকেও আপনি সম্পূর্ণ বিজনেসটাকে খুব ভালোভাবে রান করতে পারবেন। এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনার সবকিছুই রেডিমেড। হোস্টিং, স্পিড, সিকিউরিটি নিয়ে আপনাকে কোনো কারণেই ভাবতেই হবে না। দেন হচ্ছে কাস্টম কোড ওয়েবসাইট। এটা হচ্ছে একদম প্রো লেভেল অপশন। মানে কাস্টম মানে হচ্ছে একদম সবকিছু আমার মন মতো। আমি নিজের আইডিয়াতেই বানাবো। ডিজাইন, ড্যাশবোর্ড, ফাংশন একদম সবকিছু কাস্টম মেড। তবে শর্ত হলো যে খরচ অনেক বেশি পড়ে যায়। মার্কেটের অনেকেই ১০-১৫ হাজারে কাস্টম ওয়েবসাইট অফার করে। কিন্তু মানে হোস্টিং কেমন হবে সেটা আসলে বুঝতেই পারছেন। ব্যাকএন্ডের ফিচার খুব বেশি একটা অ্যাডভান্সও হয় না এবং পরবর্তীতে কোনো কিছু আপডেটের জন্য আ অনেক খরচ করতে হয়। সময় অনেক বেশি লেগে যায় যেকোনো প্রবলেম সলভ করার জন্য। ডেভেলপার ছাড়া কোনো কিছুই করা যায় না। এমনকি সার্ভিস যদি ভালো নাও লাগে, এজেন্সি বা ডেভেলপার চেঞ্জ করে অন্য কোথাও থেকেও কিন্তু সার্ভিস নেওয়ার সুযোগ থাকে না। মানে এক কথায় যদি বলি যে কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্সেস কিন্তু আপনার হাতে থাকে না। তবে কাস্টম ওয়েবসাইট তখনই যৌক্তিক যখন আপনার যথেষ্ট বাজেট আছে যে ডেভেলপার রেখে ওয়েবসাইট মেইনটেইন করা এবং ডেভেলপ করতে পারবেন এবং নিজের ডাটা, পারফরম্যান্স, সিকিউরিটি সিস্টেম সবকিছুর উপর আপনি একদম পরিপূর্ণ কন্ট্রোল চান। তখনই কাস্টম মেড ওয়েবসাইট ভ্যালু যোগ করতে পারেন। আপনি যদি একদম স্টার্টআপ হন, আপনি যদি একদম শুরু থেকে শুরু করতে চান, আপনি প্রোডাক্ট টেস্ট করতে চান, তো এমন পর্যায়ে অবশ্যই আপনার কাস্টম মেড ওয়েবসাইটে যাওয়া উচিত হবে না। আপনি বাজেট, আপনার বিজনেসের উপর কন্ট্রোল, ফ্লেক্সিবিলিটির উপর নির্ভর করে আপনি ওয়ার্ডপ্রেস অথবা Shopify এই ২ টা থেকে আপনি অপশন চুজ করতে পারেন। এটা আপনার বিজনেসের জন্য অনেকাংশেই বাজেট ফ্রেন্ডলি এবং বিভিন্ন প্রবলেমে সলিউশন করতে অনেক বেশি সাহায্য করবে, অনেক বেশি ইজি হবে।